আজকে প্রতিবাদ কর্মসূচির কর্মবিরতির অংশ হিসাবে আজকে আমাদের যে কালো ব্যাজ ধারণ, এই কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শহীদ কুমার জোনাল অফিসের সম্মানিত ডিজিএম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যদিও 9 তারিখ, এর আগেও মে মাসের 5 থেকে শুরু করলে আমাদের প্রায় আমরা 20 দিন যাবত আছি, কিন্তু কোনো সরা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা যদি এভাবে বলি কেন এর গুরুত্ব পাচ্ছে না? আমরা যে কি করি আর আমাদের সাথে কি করা হয়, এই কথাটা এখনো মনে হয় মন্ত্রণালয়ের কানে যায়নি। কিন্তু আমরা একটা বাস্তবতা দেখি। বাস্তবতাটা এরকম যে আজকে যে সচিব মহোদয়ের সঙ্গে আমরা বসছিলাম, উনি কিন্তু প্রথমে এসিল্যান্ড ছিলেন, পরে ইউনো ছিলেন, পরে ডিসি বা ডিএস ছিলেন। এই পর্যায়ক্রমে আসছে, অর্থাৎ ওনার ফিল্ড সম্বন্ধে অভিজ্ঞতা আছে, ধারণা আছে যে ফিল্ডে কি হয়, হতে পারে, কি শ্রম দিতে হয়, কি ঘটনা ঘটতে পারে। আমাদের যে আরবির প্রতিনিধিরা যারা আছেন, ওনার কিন্তু ফিল্ডের কোনো ধারণা নেই। সরাসরি গোছানো টেবিলে বসছেন এবং আমাদের মনিটরিং করেন। মনিটরিং করার কালে যদি ওনাদের এই অভিজ্ঞতা থাকতো যে আমরা ফিল্ডে কিভাবে মানুষকে সেবা দিয়ে থাকি, আমরা কি পরিমাণ শ্রম দিয়ে থাকি, কি পরিমাণ লোকবল দরকার, গাড়িঘোড়া দরকার, মালামাল দরকার, কি ধরনের আমাদের সাথে সৌজন্যতা করা দরকার, কারণ তাদের ফিল্ডের কোনো অভিজ্ঞতা নেই, ফিল্ডে তারা আসেন নাই, এই জন্যই জানেন না। এটা তো সত্য কথা। যুগ যুগ ধরে যত নির্যাতন, অপবাদ, যা জুলুম আসছে, একদিনে তার প্রতিবাদ হয়নি। দিনে দিনে তিলে তিলে এক সময় ঘুরে দাঁড়াইছে এই প্রতিবাদের ফলে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানে বিজয় ছিনিয়ে আনা হয়েছে এইভাবে প্রতিবাদের মাধ্যমে। আমাদের শেষ অবস্থা, আমরা পিছিয়ে আর কোনো যাওয়ার জায়গা নেই। অতএব আমাদের ন্যায্য দাবি, এটা অন্যায্য কোনো দাবি না। কি দাবি চাইছি আমরা বলছি যে একই সার্ভিস কোডে, অভিন্ন সার্ভিস কোডে আমরা যেহেতু সবাই বিদ্যুতের সাথে সেবা দিয়ে থাকি, আমরা এটা চাই। আরেকটা কি বলছি যে কেউ স্থায়ী, অস্থায়ী, খণ্ডকালীন এটা হতে পারে না। একই সিস্টেমে একই শ্রম দিয়ে এটা হতে পারে না। আমরা বলছি যে এটা একটা ন্যায্যতা, সেটা হলো আমাদের নিয়মিত, সবাইকে আমরা নিয়মিতভাবে কাজ করতে চাই। ইনশাল্লাহ